কবরের আযাব এমন ভাবে শুরু হয়ে যাবে, মানুষ আর জিন ছাড়া সব মাখলুকতেরা দেখবে। যে কারণে দেখা যায় অনেক কবরের পাশে কুকুরেরা ঘেউ 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 করে কান্না করে, গরু রশি সিরিয়া পালায় যায়, কারণ ওরা কবরের আযাব নিজের চোখে দেখতে পায়। আল্লাহর নবী বলেন, আমি একদিন জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছি আর দোয়া করতেছি, হঠাৎ করে গিয়া দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আযাব চলতেছে একটা যুবকের কবরে। আমি এই যুবকের কেন আযাব হয় আল্লাহর থেকে জানতে চাইলাম। আল্লাহ বললেন, ও মায়ের সাথে বেয়াদবি করেছে। আমি নবী ঠিকানা নিয়ে আল্লাহর থেকে ওই যুবকের মা বেঁচে আছে কিনা সাহাবায়ে কেরাম দিয়ে খবর নিলাম। খবর নিয়ে দেখলাম তার মা এখনো বেঁচে আছে। আমি নবী ডাকিয়া পাঠাইলাম, ওই মহিলা খবর দিল আমি যাব না। আমি বললাম, বলে দাও তার সন্তানের কবরে আযাব হয় যেন মাফ করে দেয়। ওই মা বলে, না না, আমার সন্তানের আমি কখনো মাফ করব না। রহমাতুল লিল আলামিন তাকে ডাকিয়া আনলেন, এরপরে বললেন, তোমার সন্তানের কবরে আযাব হয় মাফ করে দাও। বলে, না আমি মাফ করব না। নবীজি বললেন, তো আগুনে জ্বলবে, তুমি কি মেনে নাও? বলে, হ্যাঁ, আমার কোনো আফসোস নাই। কারণটা কি? বলে, আমার সন্তান একদিন ঝগড়া করে বউয়ের সাথে তর্কর কারণে বউয়ের মায়ায় পড়ে আমি মায়ের সাথে এমন তর্ক জড়ায় দিল, একটা ইটা নিয়ে আমার মাথার উপরে আঘাত করলো, আমি জমিনের মধ্যে পড়ে গেলাম। আমার মাথার রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল। আমি এমন কান্নায় দুর্বল হয়ে গেলাম, আমার এই কষ্ট জীবনে আর অন্তর থেকে মুছবে না। আমার সন্তানের কোনো ক্ষতি হোক এটাও আমার জানারও দরকার নাই। নবী তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলেন সাহাবাদেরকে তাড়াতাড়ি কেরোসিন আর লাকড়িয়ানো আগুন জ্বালাইয়া উপরে উঠাইয়া সন্তানের জ্বালায় দিব। নবী যখন আগুন জ্বালায়, নবী তাকায় দেখে মহিলার চোখ থেকে পানিগুলো বের হয়ে গেল। ডাক দিয়ে কয়, ও নবী, আমার সন্তানের এই আগুনে জ্বালাইবেন না। আমার সন্তান হাজারো যদি অন্যায় করে, আমি নিজের চোখে তাকাইয়া সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত নিয়ে তওবা করে নাও। আল্লাহ তাআলা বলেন, কত বড় বড় বেঈমানকেও তো আমি আল্লাহ ক্ষমা করে মাফ করে দিয়েছি। তোমরা অন্যায় যদি করিয়া থাকো, চোখের পানি ছেড়ে কান্না করো, তওবা করো। আল্লাহর নবী বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো আর সম্ভব না, যারা আল্লাহর মোহাব্বতে তওবার নিয়তে গুনার ভয়ে চোখের পানি ছেড়ে কানবে, ওই বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না। এরে বান্দা, আমি আল্লাহ তোর কাছে আছি, কি দরকার বল। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আমি আল্লাহ না চাইলে বেজার হই। কারণ দুনিয়ার সবাই স্বার্থপর, অভাবী। আমি আল্লাহর কোনো অভাব নাই, কোনো স্বার্থ নাই। আমি আল্লাহর কাছে চাও, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। কে গুনাহ করেছো ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কারণ আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাবে। কারণ বান্দা, তুই এতটাই যে দুর্বল, ওই যে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরের সূর্যের গরম সহ্য করতে পারো না। এই সূর্যটা হাসরের ময়দানে যদি মাথার উপরে চলে আসে, সহ্য করতে পারবি না। আমি আল্লাহর কাছে তওবা কর, দরজাটা খুলে রাখছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমতের বিস্তারিত জায়গা, বিশাল চাদর বিছায় দিলাম। কত বড় 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 বেঈমানকেও আমি আল্লাহ মাফ করেছি। ওরে বান্দা, তোরা তো আখিরি নবীর উম্মত, ওই নবীর মোহাব্বতে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিব। ও আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, নিজেকে ছোট মনে করো। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার ভিক্ষুকেরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে আর ভিক্ষা করে। অনেক ভিক্ষুক চালাকি করে, বলে মা থাকলেও বলে আমার মা নাই, বাবা থাকলেও বলে বাবা নাই, বাড়ি থাকলেও বলে বাড়ি নাই। একজনে ধরিয়াই কয়, তোর মা বাপ আছে, আমি জানি তুই নাই নাই কেন বললি? ভিক্ষুক বলে, ভাই কথাটা ফ্লাশ করো না,
কারণ আমি জানি মালিকের দরওয়াজায় দাঁড়াইয়া নাই 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 যত বেশি বলা যাবে মালিকের দিলটা নরম হবে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আজকে তোরে বাড়ির মালিক, গাড়ির মালিক, সন্তানের মালিক বানায় দিলাম, আসলে এগুলো কিচ্ছু তোরে স্থায়ী না। আমি মাওলার দরবারে যদি বিনয়ের সাথে বলো, আল্লাহ আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার সব আসলে আমার কিছুই না। আমার টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, এমনকি আমার মরণের পরে কবরের জায়গাটাও আমার না। আমার বাড়ি বাড়ি যা বললাম, আমার মরণের পরে আমার গায়ের জামাটা ছেলে খুলে রাখবে, বেলেট দিয়া কেটে রাখবে, বৃষ্টির মাঝেও আমার লাশটা রাস্তায় ফালায়া রাখবে, দরজা আটকায়া রাখবে, বাঁশবাগানে আমার লাশটা ফেলে দিবে। একদিন দুদিন কান্নার পরে আর খবর নিবে না, বরং মরণের পরে জানাজার আগেই মনের মধ্যে জায়গা বাড়িঘর ভাগ করার পরিকল্পনা শুরু হয়ে যাবে। ওই কবরে আমাকে একা ফালায় রাখবে, 3টা সাদা কাপনের আমাকে বাসিন্দা বানায়া, আর কেউ কবরে খবর নিবে না। আল্লাহর নবী বলেন, ওই কবরে খবর নেওয়ার জন্য 4টা বন্ধু তুমি সঙ্গে নিতে পারো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسي والصلاة عن يميني والصيام عن شمالي وسائر الحسنات عند رجلي। আল্লাহর নবী বলেন, উম্মতের দল অন্ধকার কবরে রেখে যাওয়ার পর 2জন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। মাথার কিনারায় যখন আসবে, 4টা বন্ধু চারদিক দিয়া দাঁড়ায় যাবে আর বলবে, প্রশ্ন করার জন্য ফেরেশতারা আসবি না? আরামে ঘুমাইছে, বান্দাকে আরামে ঘুমাইতে দাও, দুনিয়াতে ঘুমাইতে পারে নাই। মাথার কিনারার থেকে বলবে, কে আমাদের নিষেধ করলা? জবাব দিয়া বলবে আমি হলাম এই মাইয়েতের বন্ধু কোরআনুল কারীম। ফেরেশতারা ডান পার্শ্বে যাবে, আসবা না। কে নিষেধ করলা? বলবে আমি তার আপন বন্ধু নামাজ। ফেরেশতারা বাম কিনারায় যাবে, বলবে আসবা না। কে নিষেধ করলা? বলে আমরা তার বন্ধু রোজা। পায়ের কিনারায় যাবে, বলবে আসবা না। কে নিষেধ করলা? বলে বান্দার যাবতীয় নেক আমল, দস্তারখানের আমল, মেসওয়াকের আমল, টুপির আমল, দাড়ির আমল। কতক্ষণ তোমরা থাকবা? বলে আমাদের এই মাইয়াতকে জান্নাতে ঢুকায়া দেওয়া পর্যন্ত থাকবো। এরে নবীর উম্মত, আর এই 4 বন্ধু যদি তোমার সাথে না নিয়ে যাও, ফেরেশতা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, মার রব্বুক ওমা দীনুক, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি তো ধর্ম কি জিনিস জানতাই না, ধর্ম কাকে বলে তাও ভালো করে চেনো না। স্লোগানে তালে তালে তাল মিলায় বলো, ধর্ম যার যার উৎসব সবার। তোমার নিজের যে একটা নিজস্ব ধর্ম আছে তার খবরই নাই। তোমার যে একজন আল্লাহ আছে, সে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। তোমার যে রাহমাতুল লিল আলামিন আছে, সেই ব্যাপারে তোমার খবর নাই। আল্লাহ তাআলা বলবেন, আর দেরি না করিয়া কবরের সাথে জাহান্নামের দরজাটা খুলিয়া দাও। জাহান্নামের আগুন কবরটা ভরে যাবে। 1টা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ বলেন, আসমান জমিনের ক্ষমতা আমি আল্লাহর হাতের, কুদরতি হাতের মুঠায়। আমি আল্লাহ কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আরো জোরে বলেন। না কোনো পীর সাহেবের, কোনো মাজারওয়ালার। সন্তান যদি আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারত, এক এক ঘরে কি পরিমাণ সন্তান থাকতো ফিডাফিডি করার লাইয়া। সব বাপ মায় চিন্তা করতো, পিডাইয়া সাইজ করবো, সন্তান লাইন মতো লাগাও। কিন্তু কত দরবারের, কত ঘাটের, কচ্ছপের
গা ঘেঁষা পানি পান করলো, সন্তান হবে বাবাই বলছে। কত তাবিজ, কত ঘাটের পানি পান করলো, জোয়ারের ভাটার পানি নিয়ে তাবিজ বানায় পরে ব্যবহার করলো। শাহজালালের দরবারে কত দৌড়াইলো, শাহবানের দরবারে দৌড়াইলো, শাহ আমানতের দরবারে দৌড়াইলো। এরে আল্লাহর বান্দা, সন্তান দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো নাই। সন্তান দেওয়ার ক্ষমতা একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ বলেন কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দুটোটাই দেই, কাউকে কোনোটাই দেই না। লা তাকুতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আমি আল্লাহ তাদেরকেও দেই, তোমাদেরকেও রিজিক দেই। রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করিস না। সন্তান বেশি হয়ে থাকবে, কই খাবে কি, এই ভয়ে হত্যা করিও না। জন্ম নিয়ন্ত্রণ যেটাকে বলে, এই জন্ম নিয়ন্ত্রণ পন্থা বা পদ্ধতি আবিষ্কার করেছে বিধর্মী ইহুদিরা। আশ্চর্যের খবর, শিক্ষিত মুসলমান পায়ে হাত রেখে বলে রাগ করো না, একটু খোঁজ খবর নিয়ে দেখো, আজ পর্যন্ত দুনিয়ার কোনো ইহুদি বেঈমানেরা এই জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করে না। সব নিজেরা আবিষ্কার করে সারা দুনিয়ার মুসলমানদের দেশের মধ্যে ফ্রি টাকায় বিক্রি করে, পদ্ধতিগুলো সাপ্লাই করে। কারণটা কি? কারণ হলো ওরা চায় মুসলমানের সন্তান কমে যাক, নিজেরা বাহাদুরি করতে পারবে। মুসলমানের স্লোগান শিখে দিল, ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো। কিন্তু ইহুদি বেঈমানের ঘরে খবর নাও, প্রত্যেক ঘরে সন্তান 4, 5, 7, 8, 10, 12, 17, 70টা পর্যন্ত পত্রিকা আছে। এত বেঈমানের বাড়ি, বাবা না সন্তান অল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের সন্তান অনেক। এরকম একটা গণনা করে দেখো, সব বিধর্মীদের ঘরে সন্তান বেশি। তাহলে ওরা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি আবিষ্কার করে ওরা কেউ ব্যবহার করে না, সব মুসলমানের বিনা টাকায় দিলে মুসলমান টের পায় না, না যাইয়া না শুইনা উল্টা কোরআন ওয়ালাদের গালি দেয়। আচ্ছা, সব কথা বাদ, ধরে নিলাম একেবারে ইহুদির কথাই চিরসত্য, ওরাও খায় আপনারাও খান। বলেন তো, এই জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ব্যবহার করার পরে 10 বছর আগে বাংলাদেশের জনসংখ্যা যত ছিল, বর্তমানে কত পার্সেন্ট কমছে? ট্যাবলেট গেল কই? রাগ করতেছেন? বাস্তব কথা বলতেছি। আপনাদের জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট কই? এত সন্তান বাড়ানো সেই 10 বছরের তুলনায় অর্ধেক বেড়ে গেল। কোথায়? 8 কোটি আর 7 কোটি আর 10 কোটি, এখন 16 কোটি। হ্যাঁ ভাই আমার, তো লোক কমলো না বাড়লো? কথা বলেন না কেন? 10 সন্তানের মা বাবা ধনী নাই, আছে। 2 সন্তানের মা বাবা গরিব নাই, সন্তান বেশি কম সংখ্যা দিয়ে রিজিকের বন্টন হয় না। এগুলো সবকিছু কুদরতি ক্ষমতা আল্লাহর হাতে। এজন্য 10 সন্তানের মা বাবা না খাইয়া কেউ মরে নাই, বড় বড় আরামে আছে। 10 সন্তান, বাবা আরামে খায়, মা আরামে খায়, 10 ভাই 10 জায়গায় চাকরি করে, ব্যবসা করে, কৃষিকাজ করে, কত আরামে। এরকম আরামের সংসার আর কোথাও পাওয়া যায় না। আবার অপরদিন তাকায় দেখো, যারা ছেলে মেয়ে দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, যথেষ্ট স্লোগান দিয়ে বসে আছে। এদের কপাল বড় খারাপ। একদল ক্ষমতা আছে, ওই লোকটা অন্য দল করত, এখন চাকরি শেষ। গেল কই যথেষ্ট? কান্না ছাড়া উপায় নাই। এখন আগে এত বছর মসজিদে তেমন দেখা যাইত না, এখন তাকবীরও শুনে না। কি ব্যাপার? বলে ঘরে চাল ভাত নাই।
খোদার সাথে কান্না ছাড়া কোনো উপায় নাই, চাকরিও নষ্ট, বেতন নাই। আল্লাহ বলেন রিজিকের ভয়ে সন্তানের হত্যা করো না। যারা এই সন্তান আল্লাহ দিতে পারে মনে করার পরে আরো কাউকে এর সাথে অংশীদার বানায়, তারা শিরক করলো। আল্লাহ বলেন সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ কখনো মাফ হবে না। দুই নাম্বার শিরক হলো শিরক ফিল ইলম, গায়বের ইলম একমাত্র আল্লাহর দরবারে আছে। দুনিয়াতে আর কেউ গায়বের মালিক হতে পারে না। কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া আরো কেউ গায়ব জানে, অদৃশ্যের খবর জানে, এটা শিরকের গুনাহ। সব গুনাহ মাফ হলো, শিরকের গুনাহ মাফ হবে না। বলেন জিনা আমগো পিশা যদি আমগো মনের খবর কইরা দেয়, কেমনে কথা জানি না, ভেবে নিলাম সে তো গায়েব জানে। নবীজির কাছে জিবরাইল প্রশ্ন করলেন কিয়ামত কবে হবে? নবী বলেন আমি জানি না, প্রশ্নকারী থেকে বেশি জানি না। জিবরাইল আমিন বললেন তো কিয়ামতের কিছু নিদর্শন বললেন। নবী কিয়ামতের নিদর্শন বললেন, গায়বের মালিক যদি আমার নবী হইতে, নবী জানতেন কিয়ামত কবে হবে। নবী থেকে একটা বর্ণনা নাই যে কিয়ামত কবে হবে। কিয়ামতের নিদর্শনের কথা আছে, আমার নবী বুঝায় গেলেন দুনিয়াতে গায়বের মালিক একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ গায়ব জানে না। জানে? তিন নাম্বার শিরক ফিল হুকুম, আল্লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার, আল্লাহর আদেশ মান্য করো বান্দা, এটাই হলো প্রধান। আল্লাহর হুকুমের থেকে আরো কারো হুকুমকে প্রাধান্য দেওয়ার নাম শিরক। লা তাআতা লিল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে বেজার করে আল্লাহর কথা অমান্য করে অন্য কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। এটাকে বলে শিরক ফিল হুকুম, আল্লাহর হুকুমের থেকে অন্য কারো হুকুমকে প্রাধান্য দেওয়া শিরক। কিসের হুকুম মানব? আল্লাহর মানি না মানি জানি না, জাহান্নামে যাব। আউযুবিল্লাহ। এরকম বহু আশিকের রাসূলের জমিনে আছে। বারবার চার নাম্বার শিরক ফিস সামঈ ওয়াল বাসারি, সবকিছু দেখেন, সবকিছু শুনেন একমাত্র কে? আপনি দিলে কি ভাবতেছেন কে জানেন? কারে মারার জন্য পরিকল্পনা করতেছেন কে জানেন? একমাত্র আল্লাহ, আর কেউ এর সাথে অংশীদার নাই। মনে করো এই শিরক, সব গুনাহ মাফ হলো, শিরকের গুনাহ মাফ হবে না। পাঁচ নাম্বার শিরক ফিল ইবাদাত, আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের সিজদা পাবে? বলেন ইবাদতের সিজদা পাবে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যাবে না। যে কোনো উপায় ঘুরে ফিরে যাই করো না কেন, সিজদার মালিক আল্লাহ, অন্য কাউকে সিজদা দেওয়ার নাম হলো শিরকের গুনাহ। সব গুনাহ মাফ হলো, শিরকের গুনাহ মাফ হবে না। যারা আমরা গুনাহ করেই ফেললাম, আমাদের উপায় কি? আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ডাক দাও আমি আল্লাহর কাছে ক্ষমার জন্য ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকের জবাব দেওয়ার জন্য তৈয়ার। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। এরে বান্দা তুই কি প্রশ্ন করবি, তোর কি সওয়াল আছে চা। এরে বান্দা আমি আল্লাহ তোর কাছে আছি, কি দরকার বল। দুনিয়া আল্লাহ চাইলে বেজা হয়, আমি আল্লাহ না চাইলে বেজা যাবে। কারণ দুনিয়ার সবাই স্বার্থপর, অভাবী। আমি আল্লাহর কোনো অভাব নাই, কোনো স্বার্থ নাই। আমি আল্লাহর কাছে চাও, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহ,
কে গুনাহ করেছো ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব, কারণ আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাবে। কারণ বান্দা তুই এতটাই যে দুর্বল, ওই যে জমিন থেকে 9,30,00,000 মাইল পরে সূর্যের গরম সহ্য করতে পারো না। এই সূর্যটা হাসরের ময়দানে যদি মাথার উপরে চলে আসে সহ্য করতে পারবি না। আমি আল্লাহর কাছে তওবা করার দরজাটা খুলে রাখছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আমার রহমতের বিস্তারিত জায়গা, বিশেষ চাদর বিছিয়ে দিলাম। কত বড় 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 বেঈমানকে আমি আল্লাহ মাফ করেছি। ওরে বান্দা তোরা তো আখির নবীর উম্মত, ওই নবীর মহব্বতে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি ক্ষমা করে দেব। ও আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, নিজেকে ছোট মনে করো। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার ভিক্ষুকেরা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ভিক্ষা করে। অনেক ভিক্ষুক চালাকি করে বলে মা থাকলেও বলে আমার মা নাই, বাবা থাকলেও বলে বাবা নাই, বাড়ি থাকলেও বলে বাড়ি নাই। একজনে ধরিয়ে কয় তোর মা বাবা আছে, আমি জানি তুই নাই কেন বললি? ভিক্ষুক বলে ভাই কথাটা ফ্লাশ করো না, কারণ আমি জানি মালিকের দরজায় দাঁড়াইয়া নাই 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 যত বেশি বলা যাবে মালিকের দিলটা নরম হবে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, আজকে তোর বাড়ির মালিক, গাড়ির মালিক, সন্তানের মালিক বানায় দিলাম, আসলে এগুলো কিছু চোরের তাই না। আমি মাওলার দরবারে যদি বিনয়ের সাথে বলো আল্লাহ, আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার সব আসলে আমার কিছুই না। আমার টাকা নাই, বাড়ি নেই, ঘর নাই, এমনকি আমার মরণের পরে কবরে জায়গাটাও আমার না। আমার বাড়ি যাব বললাম, আমার মরণের পরে আমার গায়ের জামাটা ছেলে খুলে রাখবে, বেলে দিয়ে কেটে রাখবে, বৃষ্টির মাঝে আমার লাশটা রাস্তায় ফেলে রাখবে, দরজা আটকে রাখবে, বাসবাগানে আমার লাশটা ফেলে দিবে। একদিন দুদিন কান্নার পরে খবর নিবে না, বরং মরণের পরে জানাজার আগেই মনের মধ্যে জায়গা বাড়ি ঘর ভাগ করার পরিকল্পনা শুরু হয়ে যাবে। ওই কবরে আমাকে একা ফালায় রাখবে, তিনটা সাদা কাপড়ে আমাকে বাসিন্দা বানায়, আর কেউ কবরে খবর নিবে না। আল্লাহর নবী বলেন ওই কবরে খবর নেওয়ার জন্য চারটা বন্ধু তুমি সঙ্গে নিতে পারো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। আল্লাহর নবী বলেন উম্মতের দল অন্ধকার কবরে রেখে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। মাথার কিনারায় যখন আনবে চারটা বন্ধু চারদিক দিয়ে দাঁড়ায় যাবে, বলবে প্রশ্ন করার জন্য ফেরেশতারা আসবে না। আর আমি ঘুমাইছি, বান্দাকে আমি ঘুমাইতে দাও, দুনিয়াতে ঘুমাইতে পারে নাই। মাথার কিনারা থেকে বলবে কে আমাদের নিষেধ করলা? জবাব দিয়া বলবে আমি হলাম এই মাইয়েতের বন্ধু কুরআনুল কারীম। ফেরেশতারা ডান পাশে যাবে, আল্লাহ কে নিষেধ করলা? বলবে আমি তার আপন বন্ধু নামাজ। ফেরেশতারা বাম কিনারায় যাবে, বলবে আসবানা কে নিষেধ করলা? বলে আমরা তার বন্ধু রোজা। পায়ের কিনারায় যাবে, বলবে আসবানা কে নিষেধ করলা? বলে বান্দার যাবতীয় নেক আমল, দস্তারখানা আমল, মেসওয়াকের আমল, টুপির আমল, দাড়ির আমল, কতক্ষণ তোমরা থাকবা? বলে আমাদের এই মাইয়াতকে জান্নাতে ঢুকায়া দাও পর্যন্ত থাকবো। এরে নবীর উম্মত, আর এই চার বন্ধু যদি তোমার সাথে না নিয়ে যাও, ফেরেশতা প্রশ্ন করবে রবের পরিচয় দাও, মান রব্বুকা ওয়া মা দীনুক, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি তো ধর্ম কি জিনিস জানতাই না, ধর্ম কাকে বলে তাও ভালো করে চেনো না। স্লোগানে তালে বলো ধর্ম যার যার উৎসব সবার, তোমার নিজের যে একটা নিজস্ব ধর্ম আছে তার খবরই নাই। তোমার যে একজন আল্লাহ আছে সে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। তোমার যে রাহমাতুল লিল আলামিন আছে
সেই ব্যাপারে তোমার খবর নাই। আল্লাহ তাআলা বলবেন, আর দেরি না করিয়া কবরের সাথে জাহান্নামের দরজা খুলিয়া দাও। জাহান্নামের আগুন কবরটা ভরে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। এর নবীর উম্মতের দাদা নবী বলেন, এই কবরের আযাব এমন ভাবে শুরু হয়ে যাবে, মানুষ আর জিন ছাড়া সব মাখলুকাতেরা দেখবে। যে কারণে দেখা যায় অনেক কবরের পাশে কুকুরেরা ঘেউ ঘেউ করে কান্না করে, গরু রশি ছিঁড়িয়া পালায়া যায়, কারণ ওরা কবরের আযাব নিজের চোখে দেখতে পায়। আল্লাহর নবী বলেন, আমি একদিন জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছি আর দোয়া করতেছি, হঠাৎ করে গিয়ে দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আযাব চলতেছে একটা যুবকের কবরে। আমি এই যুবকের কেন আযাব হয় আল্লাহ থেকে জানতে চাইলাম। আল্লাহ বললেন, মায়ের সাথে বেয়াদবি করেছে। আমি নবী ঠিকানা নিয়ে আল্লাহ থেকে ওই যুবকের মা বেঁচে আছে কিনা সাহাবায়ে কেরাম দিয়ে খবর নিলাম। খবর নিয়ে দেখলাম তার মা এখনো বেঁচে আছে। আমি নবী ডাকিয়া পাঠাইলাম, ওই মহিলা খবর দিল, আমি যাব না। আমি বললাম, বলে দাও তার সন্তানের কবরের আযাব যেন মাফ করে দেয়। ওই মা বলেন, না না, আমার সন্তানের আমি কখনো মাফ করব না। রহমাতুল লিল আলামিন তাকে ডাকিয়া আনলেন। এরপরে বললেন, তোমার সন্তানের কবরের আযাব মাফ করে দাও। বলেন, আমি মাফ করব না। নবীজি বলেন, তো আগুনে যাবে, তুমি কি মেনে নাও? বলে, হ্যাঁ, আমার কোনো আফসোস নাই। কারণটা কি? বলে, আমার সন্তান একদিন ঝগড়া করে বউয়ের সাথে তর্কের কারণে বউয়ের মায়ায় পড়ে আমি মায়ের সাথে এমন তর্ক জড়ায় দিল, একটা ইট নিয়ে আমার মাথার উপর আঘাত করলো। আমি জমিনের মধ্যে পড়ে গেলাম, আমার মাথার রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল। আমি এমন কান্নায় দুর্বল হয়ে গেলাম। আমার এই কষ্ট জীবনে অন্তর থেকে বুঝবে না। আমার সন্তানের কোনো ক্ষতি হোক এটা আমার জানার দরকার নাই। নবী তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবী বলেন, সাহাবাদেরকে তাড়াতাড়ি কেরোসিন আল্লাহ ক্রিয়া আগুন জ্বালাইয়া উপরে উঠাইয়া সন্তানের জ্বালাইয়া দিও। নবী যখন আগুন জ্বালায়, নবী তাকায় দেখে মহিলার চোখ থেকে পানিগুলো বের হয়ে গেল। ডাক দিয়ে কয়, ও নবী, আমার সন্তানের এই আগুনে জ্বালাইবেন না। আমার সন্তান হাজার যদি অন্যায় করে, আমি নিজের চোখে তাকাইয়া সন্তানের কষ্ট সহ্য করতে পারব না। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, কবরুর রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এর নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত নিয়ে তওবা করে নাও। আল্লাহ তাআলা বলেন, কত বড় বড় বেঈমানকে তো আমি আল্লাহ ক্ষমা করে মাফ করে দিয়েছি। তোমরা অন্যায় যদি করিয়া থাকো, চোখের পানি ছেড়ে কান্না করো, তওবা করো। আল্লাহর নবী বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, যারা আল্লাহর মহব্বতে তওবার নিয়তে গুনার ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদবে, ওই বান্দাকে জাহান্নামে দেওয়া সম্ভব হবে না। অতএব আল্লাহর কাছে তওবা করো, হে মালিক, এই ময়দানে কেউ আমাকে চিনে না, জানে না আমি কার সন্তান, কার ভাই। ও আল্লাহ, তুমি তো জানো এই ময়দানের মধ্যে আমার মতো গুনাহগার মনে হয় আর কেউ নাই। গুনার কারণে নাকি আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, এই অন্যায়গুলো যদি আমার কেউ সামনে করতাম, তাকে লাথি মেরে তাড়ায় দিতাম। ও দয়ার মালিক, এত বড় বড় গুনাহ করার পরে তুমি একবার রাগ করে পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও আল্লাহ, তুমি সূর্যের আলো বন্ধ করো নাই। আজকে ময়দানে হাজির হয়ে গেলাম তওবার জন্য। কতবার আযান শুনলাম, মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম না, ঘাট তাড়াতাড়ি করে চলে গেলাম। কত আলেম কত বুঝাইলো, তাদের সাথে আমি উল্টাপাল্টা ব্যবহার করলাম। ও আল্লাহ, আজকে তওবা করতেছি, জীবন চলে গেল, গুনাহের কাছেও যাব না, নামাজ ছাড়ব না, মা বাবাকে কষ্ট দেব না। এরে যুবক আল্লাহর গোলাম, তোমার মতো যুবক
আজকে তাকায় দেখো অধিকাংশ ক্ষেত্রে যুবকের চতুর্দিকে লাশ আর লাশ, মরণের কবর। আবার তাকায় দেখো তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, নামাজের সময় তো নামাজ বাবা দেয় না। তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, এক টাকাও হারাম খায় না। তোমার মতো যুবক ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাবা দেয় না। তোমার মতো যুবক আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, একটু নামাজ বাবা দেয় না। তুমি কেন পারবা না রে ভাই? আল্লাহর দরবারে তওবা করে নাও, একটু কষ্ট করে নামাজ চালু করো, দেখবা এক সপ্তাহ পরে নামাজ না পড়লে মনটা খারাপ লাগবে। অভ্যাস করে নাও, না পারলে বারবার আল্লাহর কাছে তৌফিক চাও। আর কোনো ভালো আল্লাহ যদি পাও, যাদের দোয়া কবুল হওয়ার মতো দিদি সাক্ষী দেয়, এমন আল্লাহর থেকে একটু দোয়া নিও আর বলি, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি ঠিক মতো। মনটা চায় পড়তে, কিন্তু মাঝে মাঝে যাইতে পারি না। হে আল্লাহর বান্দা, সব লাইনে তোমার মতো নামাজি বান্দা থাকলে তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তৌফিক চাও, তওবা করো। আল্লাহ আর গুনাহের কাছেও যাব না, আর নামাজ ছাড়ব না, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, আলেম ওলামাদের সাথে বেয়াদবিমূলক কোনো আচরণ করব না, বিরোধিতা করব না, গীবত শিকায়াত করব না। তওবা করার যদি খাস নিয়ত থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, নবীর তরিকা মতে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখে ময়দানে কত ওলামায়ে কেরাম হাজির। আয় আল্লাহ কত সাদা দাড়িওয়ালা মুরব্বি হাজী সাহেব হাজির। আয় আল্লাহ কত চাকরি রিজিক, কত ব্যবসায়ী আপনার দরজায় হাত তুলেছেন, কত যুবক, কত ছাত্র ভাই, ছোট ছোট বাচ্চা, মাদ্রাসার ছাত্র, পর্দার আড়ালের কত মা বোনেরা। ও আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। আপনার দরজায় তওবার নিয়তে হাত তুলে ফেলেছি রে আল্লাহ। দয়ার নজরে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, যারা আয়োজন করেছেন, সহযোগিতা করেছেন, কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের মুনাজাত কবুল করে নেন। মা বোনদের আবেদা পর্দানশী বানায় দেন, ছেলে সন্তানগুলো নেককার দিনদার বানায় দেন। আয় আল্লাহ, একজনের আমি খালি হাতে ফিরিয়ে দিন না, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, নবীর সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। কোরআন হাদিসের এলেমে নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ, প্রত্যেকের সিনার মধ্যে হেদায়েতের বাতি জ্বালায় দেন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। সারা দুনিয়ায় শান্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। জান্নাত মুমিনের নামে বুকিং দিয়ে রাখছেন। এই জান্নাত সবার নামে কি করা? বুকিং করা। ফেরাউনের নামে জান্নাত বুকিং, তাসলিমা নাসরিন বেশার নামেও জান্নাতে বুকিং, রুমাস সবার নামে। কিন্তু আল্লাহ সময় দিয়ে দিয়েছেন, নির্ধারিত সময়। এই সময়ের মধ্যে যদি কালেমা না পড়ো, জিকির না করো, নামাজ না পড়ো, বুকিং বাতিল। বুকিং কি? বাতিল। এখন কাজে যে বুকিং দিলাম, আল্লাহ দিয়ে দিলেন, এখন ওখানে আমার কনফার্ম করার জন্য কি লাগবে? কয় ভাই, কনফার্ম করার জন্য নাম্বার লাগবে শিরক মুক্ত ঈমান। শিরক মুক্ত ঈমান। কালেমা পড়িয়া আল্লাহর হুকুম ও রাসূলের আদর্শ মতো চলো।
আল্লাহ এই দুনিয়ায় থাইকা জান্নাত তোমার মজবুত করে নাও, কিন্তু দুনিয়ায় থাইকা যে জান্নাতের পথে চলবা, জান্নাতের পথ বড় ভেজাল। দুনিয়ার মধ্যে ঢুকলেই আখিরাত সব ভুলে যাই। কারণ ডানে বামে সামনে পেছনে যেদিকে তাকাই শুধু গুনাহ, শুধু গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। আরে এখন তো টাকা লাগবে না, সবার সব লাইনের গুনার মেডিসিন যন্ত্র সবার হাতে, সবার পকেটে, সবার ঘরে, ঠিক নেই? সেই যন্ত্রের নাম কি? মোবাইল। এই মোবাইলের কারণে চরিত্র নষ্ট, লেখাপড়া নষ্ট, জীবন নষ্ট, শরীর নষ্ট, নষ্ট হয় না কোনো রাস্তা নাই। এখন কি করার? এই এক মোবাইল, ওদিকে আমার বডির মধ্যে এক শয়তান আছে, এটাকে বলে নফস শয়তান। সে আমাকে বারবার ধোঁকা দেয়। এত নামাজ পড়ে লাভ কি? বৃষ্টির মধ্যে বয়ান শুনে লাভ কি? কি বৃষ্টি হয় নামাজ লাগবে না? আরে নামাজ পড়লে একা একা পড়িও, জামাতেও লাগবে না। এইভাবে ধোঁকা দেয়। আরে তুই এক ওয়াক্ত নামাজ না পড়লে কি হবে? পরে তওবা করে নিস। এই এক শয়তান ভিতরে, নফস শয়তান। আর এক শয়তান হলো আপনার আমার ডানে বামে থাকে মানুষ শয়তান। আছে না নাই? এদের আবার বেশি আদর করে বন্ধু বান্ধব বানাইস। বন্ধুরা আমাকে বলে এত তাড়াহুড়া কেন করো? আরে আর বয়স বাকি আছে, সময় বাকি, এত তাড়াতাড়ি আল্লাহর নিয়ে করার দরকার নাই। এটি হুজুরেরা করবে, তাবলীগওয়ালারা করবে, তোমার এত আল্লাহকে নিয়ে পারাপারি করার কোনো দরকার নাই। এরকম মানুষ শয়তান আছে। আর এক শয়তান আছে জিন শয়তান। ও কাছে না, দূরে থেকে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়। জিন শয়তান, এই তিন শয়তানের ধাক্কাইয়া জান্নাতের পথে আগে যাওয়া আমার একার দ্বারা সম্ভব? বলেন সম্ভব না। আল্লাহ বলেন তো তুমি এখন সাহায্য চাও। কি চাও? এতক্ষণ আলোচনা করা কি বুঝলেন? সাহায্যের প্রয়োজন আছে না নাই? আছে। এখন সাহায্য কার থেকে নিব? তিনটা গুণ যার মধ্যে আছে তার কাছে সাহায্য নেবেন। তিনটা দুর্বলতা যাদের নাই তাদের সাহায্য চাওয়ার আগে পেয়ে যাবেন। এই তিনটা দুর্বলতা যার নাই তার কাছে সাহায্য চাইবেন। এক নাম্বার, যার কোনো অভাব নাই, এর কাছে চাইবেন পাইবেন। দুই নাম্বার, যার কোনো স্বার্থ নাই, যার কোনো স্বার্থ নাই তার কাছে চাইলেই পাইবেন, মনের মতো পাবেন। যার কোনো পিছনে টানা নাই, যেমন আমারে কিন্তু পিছনে টানে, আপনারও টানে। কে টানে? আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার বাবা, আমার স্ত্রী। কামাই না করতে জামালা লাগবে, জুতা লাগবে, তরকারি লাগবে, কাপড় লাগবে, ঠিক নেই? তাহলে যার পিছনে নাই, অভাব নাই, স্বার্থ নাই, এই তিনটা যার নাই তার কাছে সাহায্য চাও। এই তিনটা নাই বলতে কোনো মানুষের দুনিয়ায় নাই। তাহলে দুনিয়ার কারো কাছে সাহায্য চাওয়া যাবে? এই তিনটা দুর্বলতা নাই, তিনি হলেন একমাত্র আমার আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলায়ে জালসু কাদীম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ তোমরা সবাই ফকির, একমাত্র ধনী কে? আর আস্তে করে বলেন। আল্লাহ বলেন, আমি শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়াতে যত ধনী দেখো সব স্বার্থপর, সমস্ত ধনীরা অভাবী, সব ধনীদের পেছনে টান। একটা ধনী নাই যার পেছনে টান নাই, একজন ধনী নাই যার স্বার্থ নাই, একজন ধনী নাই যার অভাব নাই। আরে রিকশা ড্রাইভারের অভাব থাকলে 100 টাকায় সমাধান,
ধনী মানুষ যত টাকাওয়ালা লক্ষ টাকার অভাবও লক্ষ টাকায় সমাধান হয় না। আমি মাঝে মাঝে বলি যে যত টাকাওয়ালা সে তত অভাবী, যে যত টাকাওয়ালা সে তত অভাবী। কথা ঠিক না? আরে রিকশাওয়ালা রাস্তায় চলে, রিকশা নষ্ট হাইটে যায়, বড় লোক পারবে? পারবে? রাস্তায় গিয়ে যদি গাড়ি নষ্ট হয় তখন আর চলার কোনো পথ নাই। কত দুর্বল বড় লোকেরা, খানার বেলে কাজের লোকেরা দিয়ে দেয়। দেখছেন নি? বউ দিবে না, কারণ বউ তো চৌধুরী বংশের মাইয়া, এর দিয়ে কাজ করানো যাবে না, হারাম। কাজ করাইতে গেলে বলবে তোমার ঘরে আর নাই। তাহলে খানার বেলেটা দিয়ে দেয় কাজের লোক, জুতা মুছে দেয় কাজের লোক, বাথরুম পরিষ্কার করে কাজের লোক। কেমন যেন গরিবের সন্তানেরা বড় লোকের ঘরের কাজ না করলে 10 তলা বিল্ডিং গোয়াল হয়ে যাবে। আমি কি বানায় বলতেছি? হ্যাঁ, কাপড় ধুইয়ে দেয় কাজের লোক, বউ ধুইয়ে দেয়। কে কেউ ভালো করে বুকে হাত দিয়ে বলতে পারবে না আপনারা আমার জামা কাপড় আমার বউ ধুইয়ে দেয়? এই দুনিয়ায় নাই ভাই আমার। তাহলে স্বার্থ নাই, অভাব নাই, পিছুটা নাই কার? জোরে বলেন। এবার সিদ্ধান্ত তো ফাইনাল, সাহায্য লাগবে কার কাছে চাও? বলেন। আল্লাহর কাছে চাও। অনেকে বলে আল্লাহর কাছে তো কম চাই না, আল্লাহ তো দেয় না, এইজন্য চাওয়া বন্ধ করে দিয়েছি। আল্লাহ তো দেয় না, আল্লাহ বলে চাওয়ার মতো চাও। আমি যদি গর্তের পিপিলিকের খানা দেই তোরে দেব না কেন? আমি যদি নদীর মাছের খানা দেই টাইম মতো তোকে কেন দিব না? আমি যদি জঙ্গলের হাজারো প্রাণীর খানা দেই, বলো আশরাফুল মাখলুক, আমি তোরে এত আদর করে বানাইছি, বল তোরে কেন খানা দিব না? আমার কাছে তো ফেরেশতারা দাঁড়ায় না, জিনেরা দাঁড়ায় না, জঙ্গলের প্রাণীরা দাঁড়ায় না, নদীর মাছ আমার কাছে দাঁড়ায় না, আমার কাছে দাঁড়ায় মানুষ। আমি আল্লাহ পিপিলিকের খাওয়াইলে তোরে কেন খাওয়াও না? আমি আল্লাহ নদীর মাছের খানা দিলে তোরে কেন খানা দেব না? আমি আল্লাহ জঙ্গলের প্রাণীর খানা দিলে তোরে দেব না কেন? জঙ্গলের প্রাণী না খাইয়া মরে না, নদীর মাছ না খাইয়া মরে না, উড়ন্ত পাখি সারা দিন পাখার উড়ে খোলা আসমানে সন্ধ্যাবেলা পেট ভইরা বাসায় আসে, ও না খাইয়া মরে না। আমার আদরের বান্দা তোরা কেন খাইয়া মরো? ওরা কেন মরে না? ওরা আল্লাহর সাথে বেঈমানি করে না। মানুষ তোরা বেঈমানি করো, এইজন্য খায় কষ্ট পাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিবে নেকো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। সাহায্যকার কাছে যাইবেন, মদের বোতল নিয়ে কইবেন আল্লাহ টাকা দাও, গাঁজা যায় কইবেন আল্লাহ তাড়াতাড়ি আমার শরীর সুস্থ করো, 3 বেলা ভাত খেয়ে বিড়ি টানবেন আর বলবেন আল্লাহ মাথা ঠান্ডা করো। আল্লাহ দিবেন? কথা বলেন না কেন? সুদের টাকা ব্যবসা করবেন আর হুজুরের বলবেন তাবিজ দেন, ব্যবসায় বরকত হয় না কেন? আছে না নাই? হবে বরকত? বরং কোটি টাকা কামাই করে হঠাৎ করে দেখবেন ডাকাতি আইসা সব দোকান বাবার লুট। এই সমস্ত আকামদের যারা ব্যবসা করে ও শুধু দোকানে আগুন লাগিয়া দোকান শেষ হবে না, ও সহম হবে। আর হালাল টাকায় যারা ব্যবসা করবে আল্লাহ ওদেরকে অল্প টাকায় এত বরকত দেবে, যেই বরকত কোটি টাকা ওয়ালাও হবে না। বরকত কে দিবেন? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে 2 জিনিসের দ্বারা। কয় জিনিস?
এক নম্বরে যেই জিনিসটা লাগবে তার নাম ধৈর্য। তার নাম কি? ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য চাও, চাওয়ার সাথে সাথে আল্লাহ দিবে না, অপেক্ষা করো। ধৈর্য বড় দামি এক সম্পদ। আল্লাহ পাক বলেন যারা ধৈর্য ধারণ করবা তোমাদের দুনিয়ার সেরা বড় দুইটা পুরস্কার দিব। এক পুরস্কার দুনিয়াতে মরার আগে, আর এক পুরস্কার মরার পরে পরকালে। দুনিয়ার পুরস্কার হলো আমি আল্লাহ নিজে তোমার বন্ধু হয়ে যাব। আল্লাহ কি হয়ে যাবেন? আর আখিরাতে যেই পুরস্কার তোমাকে দিব বড়, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। দুনিয়াতে আল্লাহ বন্ধু হবেন, পরকালে আল্লাহ বিনা হিসাবে কি দিবেন? জান্নাত দিয়ে দিবেন। কাদেরকে? যারা কি জানে? ধৈর্য ধারণকারী এদেরকে। এই ধৈর্য আবার তিন প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, গুনাহ করার ক্ষেত্রে ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। মুসিবত চলতেছে, পাগল হলে হবে না। ও আল্লাহ সাহায্য করো, ও আল্লাহ তুমি আমার উপরে দয়া করো। আল্লাহ পাক কিন্তু তোমাকে পরীক্ষা করে ধৈর্য নিয়ে দেবে। তুমি ঠিক আছো নি? আল্লাহ সাহায্য এমন করবে, তুমি এক পর্যায়ে এমন হাসাই হাসবা যেই হাসার কোনো শেষ হবে না। ইবাদতের বেলায় ধৈর্য, এই ধৈর্য না থাকলে ইবাদত চলবে না, করতেই পারবে না। নামাজ পড়তে গেলে সময় ব্যয় হবে, রুকু সিজদায় সময়, আল্লাহর কোরআন তেলাওয়াতে সময় ব্যয় হবে। এইভাবে ধৈর্যের সাথে ইবাদত তুমি আগাও। দুই নাম্বার আল্লাহর সাহায্য পাওয়ার দুই নাম্বার জিনিস লাগবে নামাজ। কি লাগবে? নামাজ। এই যে এত কষ্ট যদি আল্লাহর রহমতে আইছে ঠিক, ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, ইশা পড়ে নাই, মাগরিব পড়ে নাই, আসর পড়ে নাই, এরকম আসে এখানে একজন নাই? মোনাজাতের পরে বাসায় যাইয়া মোবাইল চালাবে সারা রাত, দরজা জানালা বন্ধ করে জিনা করবে, জিনা, চোখের জিনা, হাতের জিনা, অন্তরের জিনা, কানের জিনা করে করে সারা রাত কাটায় দিবে। আরে মুহাম্মদের উম্মত যদি না হইতি, ঘুমে থেকে উঠে দেখি চেহারাটা শুকনো হয়ে গেছে, বাবা হয়ে গেছে চেহারা। যেই পরিমাণ গুনাহ করো, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার বরকতে আল্লাহ চেহারা পরিবর্তন করেন না। অতএব বেশি মধ্যে আল্লাহর কাছে তওবা করো যুবক বাবা। তোমার মতো কত যুবক জেনারেল লাইনে আছে, স্কুল কলেজে পড়ে চাকরি করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, বলো নাই? তুমি কেন পারো না রে যুবক? মনে হয় আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেছে। রেহাবানি পুলিশ বিডিআর চাকরি করে, নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না? কৃষি কাজ করে যুবক, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না? আজকে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, অভাব নাই, তুমি কেন পারো না? শিক্ষক শিক্ষিকারা নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও পর্দার আড়ালে নামাজ জান। আপনার মতো কত মা এখন আছে যে পর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল নষ্ট করে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, বলে নামাজ জান। আপনারা কেন পারবেন না? আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, বাধা নাই। আপনার সন্তানকে জেনারেল লাইনে পড়ায়, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। কিন্তু সন্তানটাকে আদর্শ ডাক্তার বানান, আদর্শ ইঞ্জিনিয়ার বানান, দেখবেন আপনার জীবন ধন্য, সন্তানের জীবন ধন্য। ডাক্তারি করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এরকম ডাক্তার নাই? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহকে মনে মনে ডাকেন আর বলেন, হে মালিক, গুনাহ জীবনে কত করি নাই, মনে হয় জানো এই ময়দানে আমার তো গুনাহগার কেউ নাই। আরে জীবনটা কাটায় দিলাম গুনাহে, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। আজকে তওবা করলাম, আর গুনাহ করব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। আমি ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই না কেন, আমি বেয়াদবি করব না। মা বাবার সাথে কখনো বেয়াদবি করব না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না। আর
আর কোন শিক্ষকের সাথে বেয়াদবি করব না। আমি চাকরি করি, ব্যবসা করি, আমার মতো যুবক যদি ব্যবসা চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার কপাল কেন খারাপ? ও বড়দারা মাজাদারা, আল্লাহর কাছে তওবা করেন, আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন, স্বামীর মাল হেফাজত করবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না, বেপরদায় চলবেন না। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন, আল্লাহর গোলাম হিসেবে কবুল করেন, গুনাহ মুক্ত হইয়া আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم ارحمني بترك المعاصي. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ويا مالك قدرتك نظرية তাকাইয়া দেখো, এত কষ্ট আর বৃষ্টি ভিজিয়া ভিজিয়া, ও আল্লাহ কারা এখানে হাজির? আল্লাহ টাকার জন্য, খানার লোভে, চেয়ারের লোভে, ক্ষমতার লোভে এখানে আসেন। আল্লাহ আমার কলিজার কত যুবক, কত ওলামায়ে কেরাম, কত ছাত্র মা বোনেরা কষ্ট করে করে ভিজিয়া ভিজিয়া আপনারা দিনের কথা শুনতেছে। আল্লাহ আপনার কি একটু মায়া হবে না? আমরা গুনাহগার, বৃষ্টির পানি নিয়ে যেমন ময়লা সাফ করেন, আপনার রহমতের বৃষ্টি দিয়ে আমাদের গুনাহ ময়লা থেকে পবিত্র বানায় দেন। হেদায়েতের নূর আমাদের কলিজা দান করেন। একজনের হাত খালি ফিরাইয়া দিয়েন না আল্লাহ। আল্লাহ ওলামায়ে কেরাম মুরিদদের কবুল করে নেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বিদেশের ঘরে যারা আছে, আমার দেশের প্রবাসী সবাইকে হেফাজত করেন। বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। উলামায়ে কেরামদের নেক বানায় দেন। আয় আল্লাহ নবীর সুন্নাত ওয়ালা ইজ্জতের জীবন দান করেন।